Today discuss about spinning interview questions. তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্পিনিং এর ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে। তো প্রথমে আসি স্পেসার মিসিং দেন হোয়াট ইফেক্ট। তো আমরা অনেক সময় দেখতে পাই যে স্পেসার অনেক সময় কি হয় যে মিসিং হয়, হ্যাঁ, রিং মেশিনে মিসিং হয়ে থাকে। সেই ক্ষেত্রে আসলে ইয়ার্নের উপরে কি কি ইফেক্ট পড়তে পারে। তো বিশেষ করে রিং মেশিনে যেটা হয় যে আনড্রাফট হবে, ঠিক আছে, আনড্রাফট হবে, যার কারণে আপনার পাইপ বের হবে, হ্যাঁ, পাইপ বের হবে অ্যান্ড ব্রেকেজ অফ রিং মেশিন। আলটিমেটলি কী হবে যে রিং মেশিনের ব্রেকেজ হবে এবং তারপর হচ্ছে যে কাউন্ট ভেরিয়েশন হতে পারে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে হোয়াট হ্যাপেন ইফ দেয়ার ইজ নো মিনিমাম ব্রেকডাপ ইন রিং টেপ। তো ব্রেকডাপ যদি আপনার মিনিমাম না হয় রিং মেশিনে, সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে। তো মিনিমাম যদি ব্রেকডাপ না হয় সেক্ষেত্রে ব্রেকেজ ইন রিং ফ্রেম। তো ধরুন আপনার কটনের জন্য এক ধরনের ব্রেকডাপ আছে, পলিস্টারের জন্য এক ধরনের ব্রেকডাপ আছে, লিলেনের জন্য এক ধরনের ব্রেকডাপ আছে। সেই ম্যাটেরিয়াল অনুযায়ী প্রসেস ওয়াইজ কিন্তু ব্রেকডাপটা আপনার সেটিং করতে হবে। যদি সঠিকভাবে সেটিং করা না হয় তাহলে কিন্তু আপনার রিং মেশিনে ব্রেকেজ হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে হাউ টু অ্যাভয়েড শেড ভেরিয়েশন। তো শেড ভেরিয়েশনটা আসলে কিভাবে অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, শেড ভেরিয়েশন বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে আমি দুইটা জিনিস এখানে উল্লেখ করেছি। সেটা হচ্ছে যে প্রথমত যে ওয়েস্টেজ ইউজ প্রপার ওয়ে, অর্থাৎ যখন আমরা মিক্সিং দিয়ে থাকি তখন কিন্তু আপনার ধরুন সিবিসির জন্য সিবিসি ওয়েস্টেজ দেন হচ্ছে, ওকে। তারপর হচ্ছে যে কটনের জন্য কটন ওয়েস্টেজ, লিলেনের জন্য লিলেন ওয়েস্টেজ, মিলানের জন্য মিলান ওয়েস্টেজ। তারপর হচ্ছে যে আপনার একটা অরিজিনাল পেপার থাকে। তো আপনি MC5 যদি আপনার ওয়েস্টেজ সংঘ 6-এ আপনার সেটা দিয়ে দেন, অথবা সংঘ 6-এর যে ওয়েস্টেজ সেটা যদি আপনার মালিতে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শেড ভেরিয়েশন পরবর্তীতে আসতে পারে। সেটা কিন্তু আপনার মেনটেন করতে হবে, ঠিক আছে। অ্যান্ড প্লাস বি রেঞ্জ কারেক্ট 1.5 থেকে 2, অর্থাৎ প্লাস বি রেঞ্জ যে আছে সেটা 1.5 থেকে 2-র মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট এ পার্সেন্ট ইন ড্র ফ্রেম। তো ড্র ফ্রেমে এই পার্সেন্টের যে ইম্পর্টেন্সটা আসলে কি, হ্যাঁ, এই পার্সেন্ট মানে যে ঠিক না থাকে আসলে কি করতে হবে। তো এই পার্সেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে +-0.5, ঠিক আছে, +-0.5। দেন হচ্ছে এ পার্সেন্ট ইনকারেক্ট, যদি এ পার্সেন্ট ইনকারেক্ট হয় দেন ক্যালিব্রেশন বাই ইলেকট্রিক্যাল পিপল, অর্থাৎ এ পার্সেন্ট ইনকারেক্ট হলে সাথে সাথে ইলেকট্রিক্যাল পিপল দিয়ে, হ্যাঁ, লোক দিয়ে সেটা ক্যালিব্রেশন করে নিতে হবে। এ পার্সেন্ট ইনকারেক্ট, যদি এ পার্সেন্ট ইনকারেক্ট হয় দেন কাউন্ট সিবি ইনক্রিজ ইন রিং ফ্রেম, অর্থাৎ এ পার্সেন্ট ইনকারেক্ট হলে কাউন্ট সিবি কি আলটিমেটলি কিন্তু আপনার রিং ফ্রেমে বেড়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ।